যে আমার বাবা নামাজ পড়তে যান না, আমি কিভাবে যাই। এটা যেমন একটা ভ্রান্ত এবং বানোয়াট একটা চিন্তাধারা, ঠিক তেমনিভাবে যারা মনে করেন যে আমার মা বাবাকে হজ করাতে পারি নাই, আমি কিভাবে হজ করি, এটা তার একটা ভ্রান্ত ধারণা এবং এটা তার একটা ভুল বুঝ। এজন্য আমার ভাইয়েরা, মা বাবার উপর হজ ফরজ হলে তাদেরকে হজ করাতে হবে, আর যদি ফরজ না হয় আপনার উপর হলে আপনার ফরজ আপনাকে আদায় করতেই হবে। মা বাবাকে করাতে পারেন নাই, এই অজুহাত দিয়ে হজের মতো গুরুত্বপূর্ণ বিধানকে ডিনাই করার কোনো সুযোগ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের জন্য হজ করা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। যেই ব্যক্তি সক্ষম, আমাদের সমাজে এমন অনেক ভাই বোন আছেন যাদের হজ ফরজ হয়ে গেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা হজে যাচ্ছেন না এবং যাওয়ার কোনো আগ্রহ তাদের ভিতরে পরিলক্ষিত হয় না। যেমন তারা অনেকগুলো ওজর পেশ করে থাকে, এগুলো আমাদের সমাজের কুসংস্কার। অনেকে বলেন আমার মা বাবাকে হজ করাতে পারি নাই, আমি কিভাবে হজ করি। এটা পুরো একটা ভ্রান্ত কথা। কারণ আপনার মা বাবার উপর হজ ফরজ হলে তাদেরকে হজ করাতে হবে, অথবা যদি তারা যেতে না পারে, মাযুর হয়, তাহলে বদলি হজ করতে হবে। কিন্তু আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনার মা বাবার উপর হয় নাই। যেহেতু হজটা আর্থিক ইবাদত এবং শারীরিক আর্থিক দুইটা সামর্থ্য থাকা লাগে, আপনার আর্থিক সচ্ছলতাও আছে, শারীরিক সচ্ছলতাও আছে, আপনার উপর হজ ফরজ হয়েছে। এখন আপনি বলেন আমার মা বাবাকে হজ করাতে পারি নাই, আমি কিভাবে হজ করব। কথাটা অনেকটা এরকম যে আমার মা আমার বাবা নামাজ পড়তে যান না মসজিদে, তো আমার বাবা যেহেতু যান না, আমি কিভাবে নামাজ পড়তে যাই। এটা পুরাই একটা ভ্রান্ত কথা। আপনারা অবশ্যই এটাকে বলবেন যে বোকার স্বর্গে বাস করে। সুতরাং এই ব্যক্তি যেমন একটা মিথ্যা অজুহাত, একটা বানোয়াট অজুহাত দিল যে আমার বাবা নামাজ পড়তে যান না, আমি কিভাবে যাই। এটা যেমন একটা ভ্রান্ত এবং বানোয়াট একটা চিন্তাধারা, ঠিক তেমনিভাবে যারা মনে করেন যে আমার মা বাবাকে হজ করাতে পারি নাই, আমি কিভাবে হজ করি, এটা তার একটা ভ্রান্ত ধারণা এবং এটা তার একটা ভুল বুঝ। এজন্য আমার ভাইয়েরা, মা বাবার উপর হজ ফরজ হলে তাদেরকে হজ করাতে হবে, আর যদি ফরজ না হয় আপনার উপর হলে আপনার ফরজ আপনাকে আদায় করতেই হবে। মা বাবাকে করাতে পারেন নাই, এই অজুহাত দিয়ে হজের মতো গুরুত্বপূর্ণ বিধানকে ডিনাই করার কোনো সুযোগ নাই। আবার অনেক ভাই বলে থাকেন যে আমার মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারি নাই, আমি কিভাবে হজে যাই। হজের সাথে মেয়ে বিয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার মেয়ে বালেগা হলে তাকে বিয়ে দিবেন, আর আপনার ওপর হজ ফরজ হলে আপনার সামর্থ্য থাকলে আপনি হজ করে আসবেন। এখন এই হজ ফরজ আপনার মেয়ে বিয়ে দেওয়ার আগেও হতে পারে সামর্থ্য, পরেও হতে পারে। অর্থাৎ মেয়ে বিয়ে দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই। হজের সম্পর্ক সামর্থ্যের সাথে। আপনার সামর্থ্য হয়েছে, আপনি হজ করে আসবেন। ঠিক তেমনিভাবে আরেকটা কুসংস্কার, অনেকে বলেন আমার এখনো একটা ফ্ল্যাট হয় নাই, আমি একটা বাড়ি করতে পারি নাই, আমি কিভাবে হজ করি। আমার ভাইয়েরা, বাড়ি করা বা ফ্ল্যাট কেনার সাথে হজের কোনো সামর্থ্য, হজের কোনো সম্পর্ক নেই। হজের সম্পর্ক আপনার হজ করার আর্থিক সচ্ছলতা হয়েছে, শারীরিক সামর্থ্য আছে, আপনাকে হজ করতে হবে। তারপরে অনেক ভাই বলেন এখনো আমার ছেলেটাকে আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমি হজ কিভাবে করি। ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার সাথে হজের কোনো সম্পর্ক নাই। হজ আল্লাহর বিধান, এটা একটা ইবাদত। আপনার সামর্থ্য হয়েছে, আপনাকে হজ করে আসতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেছে সে যেন খুব তাড়াতাড়ি হজ করে নেয়, কেননা হতে পারে সে অসুস্থ হয়ে যাবে, অথবা তার এমন কোনো প্রয়োজন সামনে চলে আসবে
আর হজে যেতে পারবে না, অথবা হতে পারে সে দারিদ্র হয়ে যাবে, ফকির হয়ে যাবে, তার হজ করার আর সামর্থ্য নাও থাকতে পারে। এজন্য আমার ভাইয়েরা, হজ ফরজ হলে খুব দ্রুত হজ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের জন্য হজ করা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যেই ব্যক্তি সক্ষম,